4ই মের ফলাফল বাংলার রাজনীতিতে কম্পন ধরিয়ে দিয়েছে। ভবানীপুর কেন্দ্রে প্রায় 15,000 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মুখ্যমন্ত্রী নন, সারিবদ্ধভাবে বিজেপির কাছে ধরাশয়ী হয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট মন্ত্রী। কিন্তু সবথেকে বড় খবর, আজ 5ই মে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না, এমনকি রাজ্যপালের নির্দেশও মানবেন না। এটা কি সম্ভব? সংবিধান কি বলছে? ভারতীয় সংবিধানের 164 নম্বর ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের সন্তুষ্টির উপর পদে থাকেন। কিন্তু মুখ্যমন্ত্রী যদি নির্বাচন হেরে গিয়েও জেদ বজায় রাখেন, তবে রাজ্যপাল তাকে সরাসরি বরখাস্ত করতে পারেন না। তবে প্রথমে বিধানসভায় তাকে সংখ্যাগরিষ্ঠতা বা ফ্লোর টেস্ট প্রমাণের সুযোগ দিতে হয়। কিন্তু মুখ্যমন্ত্রী যদি সেই নির্দেশও অমান্য করেন, তবে তৈরি হয় এক বিশাল সাংবিধানিক অচলাবস্থা। যদি দেখা যায় মুখ্যমন্ত্রী সংবিধান মানছেন না এবং রাজ্যপালের নির্দেশ অমান্য করছেন, তবে রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠাতে পারেন। সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার রাজ্যে 356 ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। এর ফলে রাজ্য সরকার ভেঙে যাবে এবং শাসনভার চলে আসবে সরাসরি কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে। পরিস্থিতি যদি আরও জটিল হয়, তবে বিষয়টি গড়াবে সুপ্রিম কোর্টে। আর বোম্বাই মামলার নজির অনুযায়ী আদালত কখনোই অগণতান্ত্রিকভাবে কাউকে ক্ষমতায় বসে থাকতে দেয় না। আদালতের এক নির্দেশে ওই সরকার অবৈধ ঘোষণা করে ক্ষমতাচ্যুত করা হতে পারে। গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ। 4ই মের জনমতের পর মুখ্যমন্ত্রী কি শেষ পর্যন্ত নিজের জেদে অনড় থাকতে পারবেন, নাকি সংবিধানের জন্যে বাংলার সরকারের আমূল পরিবর্তন হতে পারে? আপনার রায় কি? কমেন্টে আমাকে জানান। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।